বাংলাদেশের অন্যতম ব্যস্ত এলাকাগুলোর মধ্যে একটি হচ্ছে চাষাঢ়া। প্রতিদিন হাজার হাজার মানুষ এই এলাকা দিয়ে যাতায়াত করে, কিন্তু এই ব্যস্ততার সঙ্গে যুক্ত হয়েছে কিছু দীর্ঘদিনের সমস্যা, যা সাধারণ মানুষের জীবনকে করে তুলেছে দুর্বিষহ। চাষাঢ়ার সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো দীর্ঘ যানজট। সকাল থেকে রাত পর্যন্ত প্রায় সারাদিনই রাস্তার গাড়িতে দীর্ঘ সারি লেগেই থাকে। অফিসগামী শিক্ষার্থী এবং সাধারণ যাত্রীরা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করেন এই জ্যামে আটকে থেকে। আরেকটি বড় সমস্যা হলো ফুটপাত দখল। পথচারীদের জন্য নির্মিত ফুটপাতের বড় একটি অংশ বিভিন্ন হকারের দখলে চলে গেছে, ফলে মানুষ বাধ্য হয়ে মূল সড়কে হাঁটছে, যা একদিকে যেমন ঝুঁকিপূর্ণ, অন্যদিকে যানজট আরও বাড়িয়ে দিচ্ছে। চাষাঢ়ার অনেক সড়কের অবস্থা সন্তোষজনক নয়। বিভিন্ন স্থানে রাস্তা ভাঙা, গর্তে ভরা এবং বর্ষাকালে পানি জমে চলাচলে আরও কঠিন অবস্থা হয়ে পড়ে। এতে যানবাহনের গতি কমে যায় এবং দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে এসব সমস্যার সমাধানের দাবি জানানো হলেও কার্যকর পদক্ষেপ খুব একটা দেখা যায়নি। তারা চান দ্রুত রাস্তা সংস্কার, ফুটপাত দখলমুক্ত করা এবং যানজট নিরসনে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করা। চাষাঢ়া শুধু একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র নয়, এটি হাজারো মানুষের দৈনন্দিন জীবনের অংশ। তাই এলাকার উন্নয়ন, শৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করা এ সময়ের দাবি। চাষাঢ়া যানজটের আরেকটি বড় কারণ হলো অবৈধ পার্কিং। অনেক বাস, লেগুনা, অটোরিকশা সহ অন্যান্য যানবাহন রাস্তার একাংশ ধরে যাত্রী ওঠানামা করায়, ফলে সড়কের কার্যকর প্রস্থ কমে যায় এবং যান চলাচলে সৃষ্টি হয় দীর্ঘস্থায়ী বাধা। যানজটের কারণে দীর্ঘ সময় ধরে গাড়ির ইঞ্জিন চালু থাকার কারণে বাতাসে বাড়ছে দূষণের মাত্রা। ধুলাবালি ও যানজটের ধোঁয়া প্রতিনিয়ত ক্ষতি করছে মানুষের স্বাস্থ্যে। শ্বাসকষ্ট, অ্যালার্জি এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার আক্রান্ত হচ্ছে এই অঞ্চলের মানুষজন। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মনে করেন যে ফুটপাত দখলমুক্ত করতে হবে, নিয়মিত ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে, ভাঙ্গা রাস্তা দ্রুত সংস্কার করতে হবে, অবৈধ পার্কিং বন্ধ করতে হবে এবং নগর পরিকল্পনা আরও কার্যকর করতে হবে। এটাই স্থানীয় মানুষের একমাত্র দাবি জানাচ্ছে। বিশেষজ্ঞদের মতে কিছু কার্যকর পদক্ষেপ নিলেই এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে পারে নগরবাসী। ফুটপাত দখলমুক্ত করতে হবে, স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা নির্ধারণ করতে হবে এবং নির্ধারিত হকার জোন তৈরি করতে হবে। রাস্তার নিয়মিত রক্ষণাবেক্ষণ, অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন করতে হবে। চাষাঢ়া শুধু একটি মোড় নয়, এটি একটি নারায়ণগঞ্জের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও পরিকল্পনার অভাবে সাধারণ মানুষের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। যথাযথ পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হলে চাষাঢ়া হতে পারে আরও আধুনিক, নিরাপদ এবং বাসযোগ্য একটি নগর কেন্দ্র। চাষাঢ়ার এসব সমস্যা নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। উল্টো পথে গাড়ি চলা যেন এখানে নিত্য নৈমিত্তিক ঘটনা। এখানে ট্রাফিক ব্যবস্থা এতই ভঙ্গুর যে কোনো লোকই আইন শৃঙ্খলা না মেনে আইন ভাঙছে, তো যে যেভাবে পারছে সেভাবে যাচ্ছে। আমরা স্থানীয় জনগণ কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি যে এই সড়কটি খুব দ্রুত মেরামত করা হোক এবং এই ট্রাফিক ব্যবস্থাপনা সামলানোর জন্য আরও দক্ষ পুলিশ সদস্য এদের ঢাকার মতো সরাসরি যাতে এআই সিস্টেমের মাধ্যমে জরিমানা করানো যায় এই দিকে নজর দিতে হবে এবং এখানে অটো চালকদের খুব সতর্কতার সাথে চলাচল করতে হবে যাতে কোনো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা ঘটে না যায়। বন্ধুরা, আমি মোহাম্মদ সজীব ফরাজি বিদায় নিচ্ছি। আরও এরকম সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ইউটিউব থেকে দেখতে হলে অবশ্যই ফলো করে দেন ফেসবুকের মতন করেই। তো বন্ধুরা, আর দেরি করছি না, আল্লাহ হাফেজ।